হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম আয়নার ওপাশে তারু। রাতভর বৃষ্টি ঝমঝম করে টিনের চালে পড়ছে। মাঝে মাঝে কিছু দমকা হাওয়া বয়ে যাচ্ছে। টিনের চালে সেই টাপুটুপু বৃষ্টিতে আজ তারও মনটা যেন কেমন অন্যমনস্ক হয়ে গেছে। তারও তার নতুন ভাড়া করা ঘরে একা বসে আছে। ঘরটা বেশ পুরনো, আসবাবপত্রগুলো ধুলোয় ঢাকা। তারও তার ডায়েরিতে নিয়ে কিছু লিখছে। শহরের কোলাহল থেকে দূরে এক পুরানো জমিদার বাড়ির চিলেকোঠায় ঘর ভাড়া নিয়েছে তারও। একদিকে সে একজন লেখক, একাকিত্বই তার পছন্দ, কিন্তু সে জানতো না এই একাকিত্বই তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করবে যা কখন সে কল্পনাও করতে পারে নাই। তারও মনে মনে বলছে, ঘরটা একটু অদ্ভুত, কিন্তু পড়ার জন্য বেশ শান্ত। কি শুধু এই বিশাল আয়নাটা, কেন জানি মনে হয় ওটা আমাকে দেখছে। ঘরের কোণে থাকা বিশাল রাজকীয় আয়নাটার দিকে তারও তাকাচ্ছে। হঠাৎ মনে হয় আয়নার ভেতরে প্রতিবিম্বটা এক পলক দেরিতে নড়ল। তারুর চোখ কষলে আবার তাকায়। সব ঠিকঠাক আছে তো, স্বাভাবিক তো? সে কিছুই বুঝতে পারছে না। কয়েকদিন পর আবার তারও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজছে। হঠাৎ সে আয়নার দিকে তাকিয়ে তার সমস্ত শরীর জমে যায়। আয়নার ভেতরে তারও হাসছে, কিন্তু বাইরের আসল তারও হাসছে না। ধীরে ধীরে তারও লক্ষ্য করলো আয়নার ভেতরে থাকা মানুষটা তার মতো হলেও তার প্রতিটি কাজ সে নিয়ন্ত্রণ করতে পারছে না। মাঝে মাঝে আয়নায় তারও এখন এমন কিছু করছে যা আসল তারও বাস্তবে কিছুই করছে না। এটা কি আমার মনের ভুল, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? আমি হাত তুলছি না, কিন্তু আয়নায় আমার ছায়াটা কেন হাত নাড়ছে? রাতে তারও ঘুম আনার চেষ্টা করছে, কিন্তু অন্ধকার ঘরে আয়না থেকে অদ্ভুত ফিসফিসানি শব্দ ভেসে আসছে। সে ভয় পেয়ে লাইট জ্বালায়। আয়নায় দেখা যাচ্ছে তারও বিছানায় শুয়ে আছে, কিন্তু বাস্তবে তারও দাঁড়িয়ে আছে আয়নার সামনে। তারও এই বাড়ির ইতিহাস খুঁজতে স্থানীয় এক বৃদ্ধর কাছে যায়। এটা বলে, বাবা, তারও এই আয়না সাধারণ কাজ নয়, ওটা হলো ছায়া শিকারী। বছর পর বছর ওটা মানুষের প্রতিবিম্ব চুরি করে তাকে বন্দি করে ফেলে। তার ভিতরের ছায়াটা বাইরে বেরিয়ে আসার সুযোগ খুঁজে। তারও দ্রুত ঘরে ফিরে আসে আয়না ভেঙে ফেলার জন্য, কিন্তু আয়নার সামনে যেতে সে দেখে আয়নার ভিতরে তারও কথা বলছে। তার গলার স্বর ভারী এবং ভয়ঙ্কর। আয়নার তারও, অনেক হয়েছে তারু, এবার আমার বাইরে আসার পালা। তুমি অনেক দিন এই পৃথিবী দেখেছ, এবার আমি তোমার হয়ে বাঁচব, আর তুমি থাকবে এই কাছের ওপারে চিরকাল চিরকাল চিরকাল। হঠাৎ আয়না থেকে কালো কুয়াশার মতো হাত বেরিয়ে আসে। আসল তারও গলা চেপে ধরা আয়নার ভেতরে টানতে থাকে। এদিকে তারও বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেই আওয়াজ ঘরের বাইরে যাচ্ছে না। বাইরের বাস্তব তারও আর ভেতরে তারওর মধ্যে বেশ একটা ধস্তাধস্তি হতে থাকে। ধীরে ধীরে ধস্তাধস্তি শেষ হয়ে যায়। ঘর একদম শান্ত। একজন তারও আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। সে বাঁকা এসে আয়নার দিকে তাকালো। আয়নার ভেতরে দেখা যাচ্ছে আসল তারও চিৎকার করছে, কাচের উপর হাত দিয়ে আঘাত করছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। পরদিন সকালে যখন দুধওয়ালা এলো, সে দেখলো তারও খুব হাসি খুশি, কিন্তু যারা তাকে আগে থেকে চিনত তারা লক্ষ্য করলো তারও ডান হাতের তিলটা এখন বাম হাতে চলে গেছে, ঠিক যেমনটা আয়নায় হয়। শেষ দিকে তারও রাস্তা দিয়ে হাঁটছে। তার ছায়াটা মাটির সাথে লেগে নেই, বরং একটু আলগা হয়ে আছে। সে তার নিজের দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দেয়। আপনি কি নিশ্চিত আয়নায় আপনি যা দেখছেন শুধু তাই আপনার ছায়া, নাকি অন্য কেউ? হ্যালো বন্ধুরা,
আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.